পুজোর শপিং, পুজোর আনন্দ, বাড়ি এসে শপিং ব্যাগগুলো খুলে নতুন জামা দেখা, তার গন্ধ শোকা, বাঙালির জন্য এটাই পরম আনন্দ, তাই না? তবে কখনো কি ভেবে দেখেছেন যে পুজো কত বড় একটা ইকোনমিক অ্যাক্টিভিটি? 2019-এর ব্রিটিশ কাউন্সিল বলেছিল যে 32,000 কোটি টাকার উপরে নাকি বিজনেস জেনারেট করেছে। 2022-এ সিডব্লিউবিটি বলেছিল যে এটা 45,000 কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে। আর যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রচন্ড পজিটিভ, তাই উনি বলেছেন 80,000 কোটি টাকা। আই কান্ট ভাউচ ফর দিস নাম্বারস, বাট দ্য বিজনেস ইজ ডেফিনেটলি বিগ। আর এই বিগ বিজনেসের মধ্যে 80 থেকে 85% অ্যাপারেল ইন্ডাস্ট্রি অকুপাই করে, মানে জামা কাপড়, জুতো ইত্যাদি। তবে 2024-এ একটা ভয়াবহ ট্রেন্ড আমাদের সামনে আসে। ওয়েস্ট বেঙ্গল গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলে যে 20 থেকে 30% সেলস কিন্তু ডিপ করেছে। কারণটা নাকি জিএসটি, ইকোনমিক স্লোডাউন। আর একটা মেজর ইস্যু হচ্ছে দ্য চেঞ্জিং নেচার অফ বাইং। মানে আমরা কিন্তু এখন ওই ঘুরে ঘুরে অনেক কটা দোকান থেকে একটা জামা কিনে দারুণ একটা আনন্দ, ওইটা আর এনজয় করি না। আমরা কিন্তু এখন বাড়ির কমফোর্টে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, সোয়েন্সো এইসব এত অপশনস আছে, সেখান থেকে কিনে নেই। আর এই সাপ্লাইটা আসছে কোথা থেকে? মোস্টলি সুরাত, তিরুপুর, গুজরাট, মহারাষ্ট্র আর তামিলনাড়ু। আজকাল এখানটায় যাচ্ছে, আর বাইরের থেকেও ইম্পোর্ট হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কে যদি এমএসএমই আর একটা কালচারাল হেরিটেজ হিসাবে দেখা হয়, আর তার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে কখনো সেইভাবে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা কিন্তু আবারও একটা বস্ত বড় অপরচুনিটি নিজের হাত থেকে ছাড়া করবো। আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে এটাই সাজেশন দেবো যে এই ইন্ডাস্ট্রিকে একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ভিশন দিয়ে দেখো, নট অনলি টু ইন্ডিয়া বাট অলসো টু সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ, যেখান থেকে ফিউচারে প্রচুর ডিমান্ড জেনারেট হবে। এতে প্রচুর এমপ্লয়মেন্ট বাড়বে, কেননা অ্যাপারেল ইন্ডাস্ট্রি ইজ আ লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। আর সঙ্গে বাংলা গভর্নমেন্টের কোষাগারেও বৃদ্ধি হবে। সো ইনসেন্টিভাইজ, সাবসিডাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজ। গো আহেড বেঙ্গল।